হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড সাইন আপ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনার হাউ টু অ্যাড সাইন আপ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে কিসের উপরে, আমরা যদি চাই আমাদের পেজের ভিতরে, আমাদের ফেসবুক পেজের ভিতরে আমরা যে কি করতে চাই, যে আমরা সাইন আপ বাটন আমরা অ্যাড করতে চাই, সেই সাইন আপ বাটন আমরা কিভাবে আমাদের অ্যাকশন বাটন হিসেবে আমরা অ্যাড করতে পারি সেই টোটাল বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা আমরা এখন শুরু করি। তাহলে আমি যেই পেজের ভিতরে কাজটা করবো, প্রথমে আমি সেই পেজে ঢুকি। আমি পেজে গেলাম, যার পর এখন আমি আমার এই পেজ থেকে কাজটা করবো, ডিজিটাল ক্যামেরা অনলাইন, আমার এই বিজনেস পেজ থেকে আপনাদের কাজটা দেখাবো। তাহলে আমি এখন পেজে ক্লিক করলাম। করার পর এখন আমরা কি করবো, এখানে আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে আমাদের কভার পেজের নিচে, এখানে আমাদের কি অ্যাকশন বাটন আমরা অ্যাড করার পেজ আছে আমাদের এটা। তো এখানে দেখা গেছে অলরেডি কি প্লে গেমের বাটন অ্যাড করা আছে, আমরা এটা চেঞ্জ করে আমরা কি বাটন নিব, এখানে আমরা নিব এখানে সাইন আপ বাটন। তো এখান থেকে সাইন আপ বাটন আমরা কিভাবে এখানে আমরা ইউজ করতে পারি সেই বিষয়টা দেখি। তাহলে এখানে আমি ক্লিক করলাম। করার পর এখন আমরা কি এটা আমরা ইচ্ছা করে যেটা আছে এটা ডিলিট করে করতে পারি, অথবা আমরা এটা এডিট করে করতে পারি, দুইভাবে করতে পারি। তাহলে এখন আমরা ডিলিট করলাম, ডিলিট বাটন ডিলিট হয়ে গেল। ডিলিট করার পরে এখন আমাদের এখানে বাই ডিফল্ট কিভাবে থাকে, অ্যাড এ বাটন এইভাবে থাকে। তাহলে এখন আমি কি করলাম, অ্যাড বাটনে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কি করব, আমরা এদিকে আসি। এদিকে আসার পরে এই যে ধরুন এখানে কি লেখা আছে সাইন আপ। তো সাইন আপ বাটন আমরা এখানে কি লেখা আছে, চুজ এ ওয়েবসাইট হোয়ার পিপল ক্যান সাইন আপ ফর ইউর নিউজ লেটার। তাহলে এখানে কি বলছে যে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলছে। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন, যেখান থেকে কি করতে পারবে, আপনার ভিজিটররা কি করতে পারবে, আপনার ওয়েবসাইট থেকে তারা সাইন আপ করতে পারবে। আপনার সাইন আপ করতে পারবে, সেটা বলছে কি ফর ইউর নিউজ লেটার, আপনার নিউজ লেটারের জন্য। মানে সেটা কিন্তু আপনার ওই সাইন আপ করার সময় ইমেল অ্যাড্রেস দিয়ে কি করতে পারবে, আপনার ভিজিটররা সাইন আপ করতে পারবে সেই বিষয়টা। আচ্ছা, যাই হোক, বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখতে আরো ক্লিয়ার হতে পারবো। তাহলে এখন আমরা কি সাইন আপে ক্লিক করলাম। করার পর এখন কি আপনার ভিজিটররা যে সাইন আপ করবে, ঠিক আছে, সে সাইন আপ করবে ফর ইউর নিউজ লেটার অর সার্ভিস। এখান থেকে সাইন আপ করবে যে আপনার নিউজ লেটার অথবা সার্ভিসের জন্য। সেই ক্ষেত্রে সাইন আপ করার জন্য এখন কি আপনার ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন। তাহলে আপনার যে ওয়েবসাইট বা আপনার যে ব্লগ সাইটটা থাকবে, সেই ওয়েবসাইট বা ব্লগ সাইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন। তাহলে এখন আমি আমার একটা যে কোনো একটা ওয়েবসাইটের এখানে আমি লিঙ্ক দিব, যে আপনাদের টোটাল কাজটা বোঝানোর জন্য। তাহলে এখন আমি কি করবো, এখানে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। তাহলে এখন আমি এখান থেকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের এখানে দিচ্ছি, এটা কপি করলাম। তাহলে ওয়েবসাইট লিঙ্কটা আমি এখান থেকে কি করলাম, কপি করলাম। কপি করার পরে এখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করবো, এটা সেভ করবো। তাহলে আমার কি হলো, এখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি আমার হয়ে গেল, এখানে আমার কি অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমি কি করলাম, আমার এখানে সাইন আপ বাটনটা আমি এখানে কি করলাম, অ্যাড করে দিলাম। তো এখন অ্যাড করার পরে এখন ধরুন যে কি আমার পেজের মধ্যে আমি আছি। এখন ধরুন যখন আমার ভিজিটর, আমার কাস্টমাররা কি আমার এই পেজে ঢুকবে, তখন এই সাইন আপের বিষয়টা কিভাবে মূলত কাজ করবে, এখন আমরা সেই বিষয়টা দেখি। তাহলে এখন আমি আমার অন্য একটা ফেসবুকের অ্যাকাউন্টে আপনাদের বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখন কি আমি আমার অন্য একটা ফেসবুকের অ্যাকাউন্টে আমি ঢুকলাম। আমরা মনে করি কি এটা আমাদের কি আমাদের ভিজিটরের বা আমাদের কাস্টমারের ফেসবুকের অ্যাকাউন্ট। তাহলে এখন ভিজিটর যখন তার অ্যাকাউন্ট থেকে ঢুকবে, সে এখান থেকে সার্চ করে ঢুকতে পারে, অথবা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে আমার পেজের ইউজার নেম লিখে ঢুকতে পারে, অথবা দেখা যাচ্ছে গুগল থেকে সার্চ করে, মানে যেখান থেকে মানে কাস্টমারের ভালো লাগে সেখান থেকে কাস্টমার আমার পেজের নাম লেখা বা ইউজারের নাম লেখা কি করতে পারে, দেখা যাচ্ছে সে আমার পেজে সে ঢুকতে পারে। তো এখন আমরা মনে করি কাস্টমার এখান থেকে সার্চ করে ঢুকলো। তাহলে এখান থেকে কাস্টমার কি লিখবে, ডিজিটাল ক্যামেরা অনলাইন এখানে লিখলো। লেখার পরে সে আমার পেজে এখান থেকে ঢুকবে। তাহলে কোথায় ক্লিক করবে, পরে পেজে যে ক্লিক করলো। করার পর এখন অন্যান্য যে ডিজিটাল ক্যামেরা অনলাইনের যে এখানে পেজগুলো আছে, তার সাথে কি এখানে আমার পেজটা তো আছে। কাস্টমার যখন আমার পেজে ক্লিক করলো, তখন সে আমার পেজে এখানে ঢুকলো। তো ঢোকার পর এখান থেকে কাস্টমার কি এখানে যদি আমার পেজটা কাস্টমার দেখবে, দেখার পরে এখান থেকে কাস্টমার যদি চায় কি করতে, আমার পেজতে কি করার জন্য, আমার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে কি সাইন আপ করতে চায়, তো সেই ক্ষেত্রে কাস্টমার কি করবে, এখানে এই যে সাইন আপ অপশনে এখানে ক্লিক করবে, এই সাইন আপ অ্যাকশন বাটনে ক্লিক করবে। এই যে নিচে এটা আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, যেটা আমি লিঙ্ক দিলাম ওয়েবসাইটে, সেটা এখানে নিচে দেখা যাবে। এখন কাস্টমার করবে কি, যদি আমার এই পেজ থেকে আমার ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে চায়, তো সেই ক্ষেত্রে কাস্টমার করবে কি, এই সাইন আপ অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করলে সে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে। তাহলে এখানে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, সেখানে কাস্টমার এখন ঢুকতেছে। তো এখন ঢুকার পরে কাস্টমার যে কি করতে চায়, যে এখান থেকে আমার এই ওয়েবসাইটের ভিতরে কাস্টমার কি করতে চায়, সাইন আপ করতে চায়। যদি সাইন আপ করতে চায়, তাহলে এখান থেকে সে সাইন আপ করতে পারবে। তো এই সাইন আপ বিষয়টা এখান থেকে ওয়েবসাইট থেকে কিভাবে করবে, তাহলে এই যে উপরে দেখুন এখানে লেখা থাকে, আমাদের যে কোনো ওয়েবসাইটের উপরে আমরা কি লেখা দেখি, যে সাইন ইন, আর লেখা থাকে কি সাইন আপ। আমরা যে কোনো ওয়েবসাইটে কি করি, আমরা সাইন আপ করে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হলে আমরা কি সাইন ইন করে আমাদের অ্যাকাউন্ট আমরা ঢুকি। তো এখান থেকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম,
এখানে আমরা কি করতে পারি, এই যে সাবস্ক্রাইব অপশন থেকে আমরা সাইন আপ করতে পারি। আবার সাইন আপ করা হলে আমরা কি এখানে সাইন ইনে ক্লিক করে আবার আমরা সাইন ইন করে আমাদের এখানে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি। তাহলে এখন কি ধরা গেছে আমরা এখানে কাস্টমার কি করবে, এখন ধরুন সাইন আপ করবে, তাহলে কি করবে সে এখান থেকে ওয়েবসাইট আসার পরে এই যে সাবস্ক্রাইব এই অপশনে ক্লিক করবে। তা সাবস্ক্রাইবে ক্লিক করলো কাস্টমার, করার পর এখন কাস্টমার করবে কি এখানে সাইন আপ করবে। তাহলে সাইন আপ করার জন্য এখানে কি অপশন লেখা আছে দেখেন, এই সাইন আপ ফর ইউর ফ্রি ওয়েবএমডি ডেইলি নিউজ লেটার। ওই যে আমাদের যে নিউজ লেটারের কথা বললাম, এখানে নিউজ লেটার বিষয়টা এখানে কি বোঝানো হয়েছে দেখা গেছে কি আপনার ইমেল অ্যাড্রেসের বিষয়টা। দেখেন দেখা গেছে আপনার কি করবেন, এই নিউজ লেটার আপনার অপশনটা দিয়ে কি আপনি এখানে যে ওদের ওয়েবসাইটটা আপনি দেখলেন, তো ওয়েবসাইটটা দেখার পরে আপনি কি করেন ওনাদের ওয়েবসাইটে সাইন আপ করবেন। তো এই সাইন আপ করার অপশনটা এখানে কি এই যে নিউজ লেটার যে বিষয়টা বলছে, এখানে আপনার ইমেল দিয়ে আপনি কি করবেন সাবস্ক্রাইব করবেন। তো এই বিষয়টা এখানে বুঝেছে। তাহলে আমরা আবার এখানে ক্লিক করি, এটা চলে গেল, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, করার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কি হলো, আপনার দেখা গেছে কি ওয়েবসাইটের মধ্যে আপনি কি করলেন, আপনি সাইন আপ করলেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে। তো এই যে বিষয়টা ধরুন এখন নিউজ লেটারের বিষয়টা বুঝাইছে, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর সাবস্ক্রাইব করবেন। তো এই যে বিষয়টা মূলত সাইন আপের বিষয়টা বুঝাইছে। এখন আপনার সাবস্ক্রাইব করলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ওদের ই করলেন, ওয়েবসাইটের মধ্যে আপনি সাইন আপ করলেন, করার পরে পরবর্তী আপনি ইচ্ছা করলে সাইন ইন করে ওনাদের ওয়েবসাইটের আপনার কন্টেন্টগুলো, ওনাদের ওয়েবসাইটের আরো বিষয়গুলো আপনার তথ্যগুলো দেখতে পারবেন। তো এই যে বিষয়টাকে এই রয়েছে আমাদের সাইন আপের অপশনটা। আমরা অন্য আরেকটা সাইট থেকে বিষয়টা দেখাই। যেমন আমি আরেকটা সাইটে ঢুকলাম, যেমন আমি কি ঢুকলাম এখানে, যেমন health.com, আমি এই ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে ধরুন আমাদের এরকম যে আমাদের কি ওয়েবসাইটের ভিতরে যে সাইন আপের অপশন দেওয়া থাকে, আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই ওয়েবসাইটের ভিতরে আছে, আমরা একটু নিচ দিকে আসি, আসলে ধরুন আমরা বিষয়টা দেখতে পারবো। এখানে ধরুন যে নিচে অনেক সময় উপরে নিচেও দেওয়া থাকে, অনেক সময় উপরে দেওয়া থাকে। এই যে ধরুন যে এই ওয়েবসাইটে আছে, তাহলে ওয়েবসাইটের মধ্যে এখানে ধরুন যে কি এই যে এখানে অপশন দেওয়া আছে, এই যে এখানে ধরুন যে এই যে কানেক্ট, এগুলো সোশ্যাল মিডিয়া, এই যে নিচে দেওয়া আছে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। তাহলে এই যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা সাইন আপে ক্লিক করে ঢুকতে পারি। তাহলে এখন আমরা যেখানে ক্লিক করেন, আমরা ধরুন সাইন আপ কিংবা এখানে যেখানে ক্লিক করলাম সাইন আপে, করার পরে এখন আপনি যে সাইন আপ করলেন, সাইন আপ করার পরে এখন কি বলছে ওরা, আপনার এই যে বিষয়গুলো একটু পড়বেন যে কি বলছে। পড়ার পরে আপনি জিনিসগুলো পড়বেন, পড়ার পরে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যে সাবমিট করবেন, সেই ক্ষেত্রে কি আপনার প্রতিটা ওয়েবসাইটের ওদের কিছু টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি আছে, এই জিনিসগুলো আপনাকে ওদের টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসিগুলো পড়া বুঝতে হবে, ওদের টার্মস কন্ডিশনগুলো কি, প্রাইভেসি পলিসিগুলো কি ওনাদের ওয়েবসাইটে বোঝার পর আপনি যদি এগ্রি থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি কি ওদের ওয়েবসাইট আপনি কি করলেন, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করলেন, পরবর্তী আপনি কি সাইন ইন করে ওনাদের ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্টগুলো, তথ্যগুলো আর বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো এই বিষয়গুলো ধরুন আপনারা করতে পারেন। অথবা দেখা গেছে কি আপনার সাইন আপ করার পরে দেখা গেছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা থাকলে এখানে পরবর্তীতে করবে কি এই ওয়েবসাইটের যে ওনার, সে কি করবে এখন আপনার ইমেল অ্যাড্রেসে দেখা গেছে ওনাদের যে নতুন নতুন কোনো প্রোডাক্ট বা কোনো ইনফরমেশন থাকলে সেগুলো আপনাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে সেই বিষয়গুলো জানাবে আপনাকে। তো এই বিষয়গুলো ধরেন যে মূলত এখানে আমাদের এই যে সাইন আপের বিষয়টা মূলত এইভাবে কাজ করে। তো সাইন আপের বিষয়টা ধরেন যে কি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি। এখন ধরেন যে কি আপনি যদি চান যে আপনার কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট থাকলে সেই ক্ষেত্রে আপনার সাইন আপ অপশন দেখা দিলে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার ভিজিটররা বা আপনার এই ফ্রেন্ড ফলোয়াররা কি করবে, এখন আমি যেরকম দেখালাম এখানে অন্যদের ওয়েবসাইটের বিষয়টা দেখালাম, সেম ভাবে এখন আপনার ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইটের ভিতর থেকে এইভাবে ভিজিটররা বা দেখা যাচ্ছে আপনার অন্য যে কি করবে এরকম কাস্টমাররা আপনার ওয়েবসাইটের ভিতরে এইভাবে ইমেল অ্যাড্রেস দিবে, দিয়ে আপনার কি করবে সাবমিট করলে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারবেন এবং সেই ইমেলের মাধ্যমে আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারবেন। তো এই যে বিষয় এই আমাদের এখানে টোটাল বিষয়গুলো মূলত যে বিষয়গুলো বললাম, এই টোটাল বিষয়গুলো মূলত হচ্ছে এই এখন আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড সাইন আপ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।